হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা কোয়েল পাখি পালন করবেন বা কোয়েল পাখি পালন করতে চান বা কোয়েল পাখি পালন করতেছেন, তারা কিভাবে একদিনের বাচ্চা থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত আপনারা কি ওষুধ মূলত ব্যবহার করতে পারেন। আপনারা যারা কোয়েল পাখি পালন করবেন, অবশ্যই আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেন কোয়েল পাখি কোনোভাবে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হয় বা কোয়েল পাখি কোনোভাবে যেন মারা না যায়। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে এবং কিছু ওষুধ যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে ডিম দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের কোয়েল পাখি অনেকটাই সুস্থ থাকবে। এজন্য আপনারা অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করবেন, বাচ্চা অবস্থায় অবশ্যই ভালোভাবে ব্রুডিং করবেন, তাপমাত্রা ভালোভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে ব্রুডিং করবেন তা কিন্তু আমি আমার অন্য একটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের এই ভিডিও থেকে অবশ্যই দেখে নেবেন। আপনারা ওষুধ হিসেবে নিয়মিত লাইসোভিট অথবা এআইবি এই জাতীয় অর্থাৎ ইমিউনিটি বুস্টার এই জাতীয় ওষুধ নিয়মিত ব্যবহার করবেন। এতে কিন্তু কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়। এবং দ্বিতীয়ত আপনারা ব্যবহার করবেন জিঙ্ক থায়ামিন। এটা আপনারা মূলত ব্যবহার করবেন 6 দিন বয়স থেকে। জিঙ্ক এবং থায়ামিন একবেলা জিঙ্ক ব্যবহার করবেন। জিঙ্ক মূলত গরমের সময় পাখিকে স্ট্রেস থেকে রক্ষা করবে এবং এটি মূলত খাওয়ার রুচি ঠিক রাখবে। এবং থায়ামিন B1 B2 B6 এটি একবেলা ব্যবহার করলে আপনাদের কোয়েল পাখির কিন্তু পা অবেশ হবে না এবং পা মোটা হবে এবং সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবে। তারপরে আপনারা 11 দিনের বয়সের পর থেকে যে ওষুধটি দিবেন সেটা হলো আমোসয়েড ডোজটা। আমোসয়েড ডোজ কিন্তু কোয়েল পাখির কিন্তু আমোসয়েড ডোজ আমোসা হয়ে থাকে এবং আমোসা হলে দেখা যায় নাড়িতে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমোসয়েড ডোজ হিসেবে সিপ্রো এবং অ্যাম্প্রোল একসাথে মিক্সার করে 1 গ্রাম 1 লিটার বা 1 মিলি 1 লিটার পানিতে 3 বেলা ব্যবহার করবেন। তাহলে কিন্তু এই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এতে কিন্তু পাখি অনেক সুস্থ থাকবে। তারপরে আপনারা নিয়মিত ক্যালসিয়াম এবং এডি এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করবেন। এবং ডিম আসার পূর্বে আপনারা যেটি ব্যবহার করবেন সেটি হলো আপনারা মূলত ইসেল ভিটামিন ই এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন 30 দিনের বয়সের পর থেকে। তাহলে কিন্তু পাখির ডিম তাড়াতাড়ি চলে আসবে এবং ডিমের প্রোডাকশান দীর্ঘদিন ধরে পেয়ে যাবেন। এবং যখন কোয়েল পাখির ডিম চলে আসবে সেক্ষেত্রে আপনারা নিয়মিত ফিডের সাথে আপনারা ক্যালসিয়াম নিয়মিত ব্যবহার করবেন। কারণ ডিম যখন চলে আসে ওই সময় কিন্তু সঠিক পরিমাণে যদি ক্যালসিয়াম না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের খোসা পাতলা হয় এবং অনেক ডিম কিন্তু নষ্ট হয়ে যায়। এতে কিন্তু আপনারা সঠিক পরিমাণে ডিম পাবেন না। এই জন্য অবশ্যই আপনাদের যখন ডিম চলে আসবে পাখির, তখন অবশ্যই এই ক্যালসিয়াম নিয়মিত ফিডের সাথে মিক্সার করবেন। অর্থাৎ এটি মূলত আপনারা 15 দিন পর 3 দিন করে দিবেন। তাহলে কিন্তু আপনারা সঠিক পরিমাণে ডিম পেয়ে যাবেন। সো আপনারা যদি এই ওষুধগুলো নিয়মিত দেন তাহলে কিন্তু কোয়েল পাখি সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন ভালো পাবেন।